এবার ঈশানের ছোটো কাকিমণিকে চরম শাস্তি শোনালো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা সেই ভিডিও ফুটেজ দেখা মাত্র সেটা সুস্পষ্ট হয়ে যায় যে কুসুমকে কাল রাতে যে বা যারা নেশাগ্রস্ত অবস্থায় করে সকলের সামনে হাসির খোরাক করে তুলেছিল, তাদের মধ্যে সম্পূর্ণভাবে ইন্ধনদাতা একজনই ছিল, সেটা হলো কি ঈশানের ছোটো কাকিমণি। ঠিক সেই মুহূর্তে যখন ছোটো পায়ে পড়ে যায় এই ইন্দ্রাণী গাঙ্গুলির এবং বলতে থাকে যে দিদি গো দিদি, এইবার আর তুমি শুধু আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন আমি এরকম নোংরা কর্মকাণ্ডে নিজেকে জড়াবো না দিদি। আমি যা কিছু করেছি ভুল করেছি, আসলে এই সকল কিছু করতে আমাকে স্বয়ং দেবলিনাই বলেছিল, কারণ দেবলিনা তো কোনোভাবে সহ্য হচ্ছিল না। তুমি জানো, তোমাকে একটা কথা বলি আমি, সেদিন যে র্যাম্প ওয়াকের মধ্যে কুসুমের নামটা যে দিয়ে দিয়েছিল না, সেটা অন্য কেউ না, সেটা স্বয়ং দেবলিনাই দিয়েছিল, এবং সেটা তুমি এখনও পর্যন্ত জানো না বিধি। তুমি সম্পূর্ণটা হয়তো বা আমাকে দায়ী করবে, তার জন্য আমি তোমাকে আগে ভাগে বলে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তেই যখন দেবলিনা বলতে থাকে যে আন্টি, কিন্তু এখানে তো সুস্পষ্টভাবে এটাই বোঝা যাচ্ছে যে তুমি কুসুমের জুসের গ্লাসের মধ্যে কিছু একটা মেশানোর চেষ্টা করছিলে, তাহলে এর মধ্যে তুমি আমার দোষটা কোথায় খুঁজে পেলে বলো তো? তুমি শুধু শুধু আন্টির কাছে আমাকে ছোটো সাজানোর কেন চেষ্টা করছো বলো? অন্যদিকে যখন একে অপরের দিকে অভিযোগের দিয়ে ছুটতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে দেবলিনা এবং ঈশানের ছোটো কাকিমণি, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোটো, আর এক মুহূর্ত তোকে আমি আমার বাড়িতে বরদাস্ত করবো না, কারণ আমি স্বয়ং নিজে রাজকে আগেই বলে রেখেছিলাম যে যদি আর একটা কোনো রকম কোনো তুই জঘন্য কাজের সঙ্গে নিজেকে জড়াস, তাহলে আর তোকে আমি এই বাড়িতে বরদাস্ত করবো না, এবং তুই আবারও সেই একই কাজে নিজেকে জড়িয়েছিস, এর জন্য আর কোনো রকম কোনো ক্ষমা হয় না। সে তুই যতই কাঁদিস না কেন, যতই চোখের জল ফেলে তুই আমার হাতে পায়ে ধরিস না, কারণ এবার আর তোকে আমি কোনোভাবেই ক্ষমা করবো না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হয়েছে, তুই বেরিয়ে যাই বাড়ি থেকে। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই যখন ঈশানের ছোটো কাকিমণি কুসুমকে বলতে থাকে যে কুসুম, শেষমেশ তুমি এটা করেই ছাড়লে, তুমি এটাই চাইছিলে তাই না, যে আমি তোমার কারণে বাড়ি ছাড়া হয়ে যাই এবং আমার সংসারটা ভেঙে যাক, অবশেষে সেটা করে তুমি সাকসেসফুল হলে, তাই তো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না ছোটো ম্যাডাম, আমি কোনোদিন এরকম কোনো কিছু চাইনি। আপনি এরকম অন্যায় কাজটা যদি না করতেন, তাহলে নিশ্চয়ই আপনার অপরাধটা দেবীমার চোখে পড়তো না এবং দেবীমা আপনাকে এত বড় একটা শাস্তি শোনাতো না। এর মাঝখানে আপনি আমাকে হয়তো কেন দোষারোপ করছেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে ছোটো, আমি তোকে যেটা বলেছি তুই তোর কানে যায়নি, ঠিক সেই মুহূর্তে সেখানে ছোটো কাকিমণি যখন বাড়ি থেকে বেরোতে নেয়, তখনই কুসুম বলতে থাকে যে দারুণ ছোটো ম্যাডাম, আপনি কোনোভাবেই আপনার বাড়ি ছেড়ে আপনার সংসার ছেড়ে আপনি এখান থেকে যাবেন না। ম্যাডাম, আমি আপনাকে একটা কথা বলছি, আমি জানি যে উনি যা কিছু করেছে সেটা একদমই অন্যায় ছিল, এবং উনি এই অন্যায়টা আমার সঙ্গেও করেছে, যেখানে কিনা আমার ওনার বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ নেই। তাহলে দেবীমা শুধু শুধু আপনি কেন ওনাকে এত বড় একটা শাস্তি শোনাচ্ছেন বলুন তো? ওনাকে যদি আপনি সত্যি সঠিক পথে আনতে চান, তাহলে এখানে থেকেও তো ওনাকে শাস্তির আওতায় এনে ওনাকে সেই সঠিক পথটা দেখানো যায়, তাই না? সবসময় যে বাড়ি থেকে বার করে দেওয়াটাই একটা সলিউশন, সেরকমটা তো নয়, তাই না? অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখ রে ছোটো, দেখ এটাই হলো গিয়ে মানুষের মধ্যে পার্থক্য, তুই ওর প্রতি এত বড় একটা জঘন্য কাজ করছিস, অথচ তার শর্ত মেয়েটা এখনও পর্যন্ত তোর কথা ভাবে, তুই বাড়ি থেকে বেরিয়ে গেলে তোর কষ্ট হবে, তোর কষ্ট লাগবে, সেই কষ্টের কথা ভেবে ও রীতিমতো তোর হয়ে আমার কাছে সাফাই গাইছে। আর তুই কী করেছিস? তুই এই মেয়েটাকে কোনোভাবেই সেদিন র্যাম্প ওয়াক করা থেকে তো দূরে থাক, সেদিন মিডিয়াদের সামনে কী করে অপমান অপদস্থ করবি, তার জন্য উঠে পড়ে লেগেছিস। এতে করে তুই কী প্রমাণ করলি বলতো? আমাদের তো লজ্জায় রীতিমতো তোর কাছে মাথা হেট হয়ে গেল। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।